এদের এই সাহবাজিরা সবার আগে বন্ধ করতে পারে। জ্বালানি মন্ত্রী বলে যে সর্বোচ্চ রিজার্ভ আছে দেশে, তো রিজার্ভটা কোথায়? এখন ভাই আমি যে কথা আপনাকে সাক্ষাৎকার দিয়ে আমি এই কথা বলাও বিপদ। দাম বাড়াও তো লাভ হয় না, ওই সিরিয়াল তো আমাদের দিতে হচ্ছে। যাদের তেলের গাড়ি তারা তেল পায় না, তাদের 10টা তেল হলে সারা মাস যায়, তারা কেন সিরিয়াল দিয়ে এইভাবে থাকবে? বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম বাড়ানোর পরও স্বস্তি নেই। অনেক জায়গায় তেল নিতে ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণে জ্বালানি পাচ্ছেন না চালকরা। এদিকে তেলের নতুন নির্ধারিত দাম করা হয়েছে অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা, কেরোসিন 130 টাকা ও ডিজেল 115 টাকা প্রতি লিটার। সরকার বলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই এই সিদ্ধান্ত। জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে সরাসরি পরিবহন খাতে। ভাড়া বাড়ানোর চাপ তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগ যাত্রীদের। কিসের সংকট? একবারও বলছে দায়িত্বশীলরা, মন্ত্রীরা বলছে একবার তাদের সংকট। তারা বলে যে দেশে বর্তমানে সর্বোচ্চ মজুদ আছে, সেটা তাদের সংসদের মধ্যে আছে, এই পাম্পেও নাই, আমাদের গাড়িতেও নাই। এদের এই সাহবাজিরা সবার আগে বন্ধ করতে পারে। জ্বালানি মন্ত্রী বলে যে সর্বোচ্চ রিজার্ভ আছে দেশে, তো রিজার্ভটা কোথায়? তাহলে এত চাপাবাজি কেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে, আমাদের কাজ নাই। এখন ভাই আমি যে কথা আপনাকে সাক্ষাৎকার দিয়ে আমি এই কথা বলাও বিপদ। তো ওনারা ওনাদেরকে ওভার এস্টিমেট করা মোটেও ভালো না। ওনারা পূর্ব থেকে শিক্ষা নেয় নাই। কথা বলছেন, এই দেশের একটা সময় সবাই হাসিনা ছিল, সবাই আওয়ামী লীগ ছিল, দুপুরে ভাত থিয়া ফেলান লাগছে। মানুষের জীবন জীবিকা নিয়ে তামাশা করতে হয় না। আমি যদি এইখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, আমার ফ্যামিলির ইনকাম অফ সোর্স কী? আমার ফ্যামিলির আয়ের উৎস কী? আমি যে দুপুরে 12টার সময় দাঁড়ালাম, এখন বাজে 3টা, 12টা থেকে 3টা, দুপুরে রোদ্রের ভিতরে জোহরের নামাজটা পড়তে পারলাম না। আপনি যদি মানুষকে না বলেন, তাহলে মানুষ প্রিপারেশন নিবে কীভাবে? আপনাদেরকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা বলতেছেন মিথ্যা কথা, আপনারা ডাইরেক্ট মিথ্যা কথা বলতেছেন মানুষের সাথে। কেন মিথ্যা কথা বলবেন? আপনি যা আছে তা বলেন, আমরা ওইভাবে প্রিপারেশন নেই, প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো। আমরা নিজেরাই একটা গ্যারাকলের মধ্যে পড়ে গেছি যে পর্যাপ্ত তেল আছে, মন্ত্রীরা বলতেছে, বাট আমরা এখানে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছি, তেল পাচ্ছি না। এটা আমাদের জন্য খুব জনদুর্ভোগ। আর এখানে দেখা যাচ্ছে যে গাড়ি যেভাবে আগাচ্ছে, আমাদের হোন্ডা এতটা আগাচ্ছে না। হোন্ডার সিরিয়ালটা খুব বেশি, ঠিক আছে? যেমন আমি 2 দিন আগেও ট্রাস্টে 12 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নিছি। সো এটা আমাদের জন্য অনেক কষ্ট করি যে আমরা যারা আছি এখনও লাঞ্চ করি নাই, গোসল করি নাই, আমাদের সারা দিনটাই মাটি। এটা যদি দাম বাড়ায়, যদি আমরা সিরিয়ালটা না পাই, যদি তাড়াতাড়ি নিতে পারতাম, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। তার দাম বাড়ায়ও তো লাভ হয় নাই, ওই সিরিয়াল তো আমাদের দিতে হচ্ছে। সব দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত, কারণ নট অনলি বাইক বা গাড়ি, সব কিছুর দাম বাড়ছে। এই জন্য যেমন বাজারের কোনো সবজি কিনতে গেলে 100 টাকার নিচে কোনো সবজি নাই। তাদের কথা একটাই যে তেলের দাম বাড়ছে, এই জন্য সব কিছুর দাম বাড়ছে। তো ওভারঅল সব কিছু দিয়েই আমরা ক্ষতিগ্রস্ত। আমরা যারা মিডিল ক্লাস বা সাধারণ মানুষরা আছি, আমরা সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত, শুধু তেলের জন্য না, সব ওভারঅল। আমাদেরও সব সাধারণ মানুষেরই কথা একটাই, যদি সংকট না থাকে তাহলে বাড়লো কেন? আর সংকট না থাকলে এরকম লম্বা সিরিয়াল কেন প্রত্যেকটা পাম্পে? আর যদি সবগুলি পাম্পে উন্মুক্ত করে দিত, তেল পাওয়া যেত, বা গভর্নমেন্ট একটা ব্যবস্থা করতো, হ্যাঁ, অস্থায়ী পাম্পের, তাহলে হয়তো এই ভোগান্তি থেকে আমরা নিস্তার পাইতাম। এবং এই তেলের পাম্পের সিরিয়ালের জন্য কিন্তু রাস্তায়ও জাম লাগতেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে, বা গাড়ির সিরিয়াল, বাইকের সিরিয়াল। তো এই দিক দিয়ে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তো এইটা একটু সরকার যদি ভালো করে চিন্তা করে, তাহলে হয়তো আমরা সবাই এর থেকে নিস্তার পাবো। এখানে 200 গাড়ি যদি থেকে থাকে, 200 প্রাইভেট কার থাকলে তার ভিতর 30টা গাড়ি আছে তেলে, আর মনে করেন 170টা গাড়ি আছে হলো এলপিজি এবং সিএনজি। তাদের 10টা তেল হলে সারা মাস যায়, তারা কেন সিরিয়াল দিয়ে এইভাবে থাকবে? যদি পাম্প মালিকেরা পয়েন্ট যদি তেল দেখে, তাকে তেল না দেওয়াটাই উত্তম। যদি তেলের বাতি 2টা থাকে, তাদের তেল 1 মাস যাবে, তারা কেন দাঁড়ায় এটা দেখবে। এবং যাদের সিএনজি করা আছে, ব্যাগডালা খুললেই বুঝবে যে তাদের গাড়ি সিএনজি করা আছে, তাদের তেল দিবে খুব বেশি হলে 5টা। আর যাদের তেলের গাড়ি, তারা তেল পায় না। তেলগুলি কোম্পানির থেকে এসব গাড়িগুলিকে বলে, তারা তেল তুলে অফিসে দেয়, অফিসে তারা বাইক চালায়। এটা অনেক আছে, কোম্পানির গাড়িগুলি এরকম করে। ফুয়েল পাস দিয়ে যার যার এলাকায় ওই পাম্প ঠিক করে দিলে অনেকটাই কমে যাবে, অনেকটা কি প্রায় কমে যাবে। যে মিরপুরের লোক এদিকে আসবে না, মোহনপুরের লোক মিরপুর যাবেন না, তেজগাঁর লোক তেজগাঁয় থাকবে, তাহলেই হইলো। এই সিস্টেমটা যদি করতে পারে, ফুয়েল পাস তো ম্যাক্সিমাম আমরা 80% করে ফেলছি, কারোই বাকি নাই। এই নিয়মটা যদি করতে পারে সরকার, তাহলে আলহামদুলিল্লাহ অনেকটা কমে যাবে। তো আমরা তো আগে শুনছি যে আমাদের অকটেন পেট্রোলের কোনো অভাব হয় না, কারণ আমাদের যেটা আসে ওটা দিয়েই হয়ে যায়। তো ওইটা এখন আমি শিওর না যে অকটেন পেট্রোলের কেন এত ক্রাইসিস। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। উৎপাদন থেকে পরিবহন সব খাতেই ব্যয় বাড়ায়, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর চাপ হয়ে ফিরে আসে। জনগণের স্বস্তির কথা চিন্তা করে বাড়ানো হয়েছে জ্বালানির দাম, তবে বাস্তবতা এবং প্রকৃতি যেন সরকারের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে সাধারণ জনগণের।
মেরাজ হোসেন কাব্য, আনন্দবাজার, ঢাকা।